হাই, আজকে আমরা চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আর আমরা কোথায় এসেছি বলো তো? বুঝতে তো পারবে না প্রথমে, কারণ বাঁদিকে তো কাঁচের এইসব ঘেরা টেরা আছে, বুঝতে তো পারছো না। আমি তাহলে বলে দিই, আমি এসেছি তারকেশ্বরের মানে রাজবাড়িতে, বুঝলে? রাজবাড়িতে এসেছি, মানে আজকে তো অক্ষয় তৃতীয়া, তো ওই জন্য সব ওখানে সব সিংহরায়রা, পশ্চিমবঙ্গের যত সিংহরায়া আছে সবাই এখানে মিলিত হয়ে একটা খাওয়ার আয়োজন করে, তাতে সবাই সবাই যেতে পারে। তো আমরাও গেছিলাম, গিয়ে দারুণ তো খাবার হয়েই ছিল, আর একটা অভিজ্ঞতাও হয়েছে। চলো সেইটার ব্যাপারেই তোমাদেরকে কথা বলি। আর ভিডিও সম্পর্কে আমি কিছু বলবো না, আমি কথা বলতে থাকছি, তোমরা শুনতেও থাকো আর ভিডিওটা দেখতেও থাকো। আর এই যে কড়িবর্গার জন্য তো ঠান্ডা হয়, আমার মামা বললো, নাকি অন্য কিছু বললো, যাই হোক। আর আমরা রাজবাড়ির মধ্যে ঢুকতে পেরেছি, আর দেখতেই পাচ্ছ রাজবাড়ির মধ্যে বসে খাচ্ছি, মানে কতটা এক্সাইটিং ব্যাপার, মানে ভাবতে পারছো? ও, যে রাজবাড়ি সবসময় বন্ধ থাকে, বাইরে থেকে এমনি দেখা যায়, উঁকি মেরে মেরে দেখা যায় একটু আধটু, আর সেইটা আমরা ঢুকতে পেরেছি, ঢুকে ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি, মানে রাজবাড়ির মধ্যে বসে খেয়েছি, সব সব হয়েছে, সব একটা আলাদাই আনন্দের ব্যাপার। প্রথমবার রাজবাড়িতে কখনো ঢুকলাম, কখনো আগে এক্সপিরিয়েন্স হয়নি, কৃষ্ণনগর রাজবাড়িতেও কখনো ঢুকতে পারিনি। আর দারুণ, কি আর বলবো, কিভাবে আর বলে বোঝাবো। তোমরা যদি আসো, কখনো যদি ঢুকতে পাও, তাহলে বুঝতে পারবে। একটা একটা কেমন একটা গন্ধ, বেশ পুরনো পুরনো, মনে হচ্ছে 150-200 বছর আগে চলে গেছি, ফিরে গেছি। কি মানে, কি আর বলি, কি করে বোঝাবো বলো? ছবিতে এমনি, ভিডিওতে দেখে তো বুঝতে পারবে না। আর আমরা অনেক মজা করেছি ওখানে, ওখানে কোনো বাধা নেই, যা ইচ্ছে করবো, নাচানাচি, অনেক কিছু। কিন্তু একটা ভিডিওতে তো সব কিছু দেওয়া যাবে না, ওখানে অনেক কিছু ছিল, সেই মানে তারকেশ্বরের মন্দিরের মহারাজ, তারপরে অনেক কিছুই ছিল, কিন্তু ওগুলো তো দেওয়া যাবে না, অত ছবি দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, বাই।